السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. أما بعد، قال الله تعالى في كلام المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلى إن كنتم مؤمنين. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو قام عليه الصلاة والتسليم. বক্তৃতার প্রারম্ভে সর্বপ্রকার প্রশংসা সেই বিশ্ববিধাতার আরশে আজিমে জ্ঞাপন করি, যিনি অক্ষয় অব্যয় দ্বিতীয়, জানার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য তারকারাজি উদিত হয় না, অস্ত্র যায় না। ভক্তি ও ভালোবাসার সহিত সকলে একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদের ঝর্ণা তারা বর্ষিত সেই আরবের আরবি কবি মক্কার এতিম নবী আবু বকরের সাথী আব্দুল মুত্তালিবের নাতি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলি: তুমি চন্দ্রের চেয়ে সুন্দর, তুমি পুষ্পের চেয়ে মনোহর, লাও সালাম আজি বারে বার। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকে আলোক উজ্জ্বল সুসজ্জিত অনুষ্ঠানের মাননীয় সভাপতি সাহেব, মহাসম্মানীয় বিচারক মণ্ডলী ও আমার মাতার মুকুট শিক্ষক মণ্ডলী ও আমার সম্মুখে বসে থাকা ছোট বড় সাথী ভাই বিন্দু, সকলকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা, প্রেম প্রীতি মোবারকবাদ জানিয়ে আজ আমি আমার বক্তৃতার দিকে ধাপিত হতে চলেছি। আজ আমার বক্তৃতার মূল বিষয়বস্তু হলো বর্তমান সমাজে মুসলমানের যে দুর্দশা, যে অবনতি, এর সমাধান। প্রিয় শ্রোতা মণ্ডলী, একাধিকাংশ মাটির উপরে দাঁড়িয়ে গোটা পৃথিবীর দিকে একটা বার চোখটা মেলালে দেখতে পাওয়া যাবে পূর্ব থেকে নিয়ে পশ্চিম আর উত্তর থেকে নিয়ে দক্ষিণ, গোটা পৃথিবীর আনাচে কানাচে, রাস্তাঘাটে, শহরে বাজারে আপনি যেদিকেই চোখটা মেলাবে সমস্ত জায়গায় দেখতে পাওয়া যাবে মুসলমান আজকে লাঞ্ছিত, মুসলমান বঞ্চিত, মুসলমান অপমানিত, মুসলমান পদদলিত, মুসলমান জাতিকে যেন খেলনার পুতুল করে খেলা করছে। আমি বলবো এর অন্য কোনো কারণ নাই। মুসলমান আজ দুনিয়ার মাই পড়ে, অর্থের মাই পড়ে, ধন সম্পদের মাই পড়ে, নারীর মাই পড়ে মুসলমান দুনিয়াদারির ভেতরে ডুবে গিয়েছে। মুসলমানের ভেতর থেকে ঈমান নামক সম্পদটা কমজোরি হতে শুরু করেছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনি যদি এখনে না ফিরে আসি, স্মরণ করুন গুজরাটের কথা, স্মরণ করুন কাশ্মীরের কথা, স্মরণ করুন আসামের কথা। কেমন ভাবে নিজের স্বামীর সামনে স্ত্রীর সঙ্গে কাফের বেঈমানের দলেরা কেমন ভাবে জেনার ব্যভিচারীর স্টিম লোলা চালাচ্ছে, কেমন ভাবে ভাইয়ের সামনে বোনের ইজ্জত লুটছে, ছোট ছোট বাচ্চাগুলোকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে তলোয়ারে আঘাতে করে খেলা করছে। হায় রে মুসলমান, এখন কি ঘুম ভাঙলো না? আর কতদিন আমি আপনি এই ভুলের ভেতরে ডুবে থাকবো? মনে রাখবেন, ভয় পাবার কোনো কারণ নেই। তোমাকে তো লক্ষ্য করে মহান স্রষ্টা কোরআনের ভেতরে জানিয়েছেন: ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা, তোদেরকে কেউ লাঞ্ছিত করতে পারবে না, অপমানিত, পদদলিত তোদেরকে কেউ করতে পারবে না। সত্য হলো বান্দা, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা, তোরা তোদের নামগুলোকে মুমিনের তালিকায় লিখিয়ে দে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মিনাল মুমিনিন। মুমিনের হেফাজতের দায়িত্ব আমি রব আমারই হাতে। তাই চলে আসুন, ভয় পাবার কোনো কারণ নাই। আমি আপনি যদি এখনে পরিপূর্ণ ইমানদারের তালিকায় নামটাকে লিখতে পেরেছি, পৃথিবীর যত বড় শক্তি আসুক না
কেন আমাকে আপনাকে লাঞ্ছিত আর অপমানিত করতে পারবে না। হায় রে মুসলমান, আজকে আমি আপনি কেন এত পিছিয়ে গেলাম? বদরের ইতিহাস স্মরণ করুন। বদরের ইতিহাসে কাফেররা 1000 সৈন্য থাকলেও কাফেররা অত সংখ্যায় মুসলমান থাকলেও 313 জন সাহাবা বদরের ময়দানে জয় লাভ করেছিল। এর অন্য কোনো কারণ নাই, সাহাবাদের ভেতরে ঈমান নামক সম্পদটা ছিল সবথেকে মজবুত। তাই চলে আসুন, আমি আপনি যদি আবারও ঈমানটাকে মজবুত করতে পেরেছি, আমি আপনি যদি আল্লাহর রাসূলের মোতাবেক আদর্শের উপরে চলতে পেরেছি, মনে রাখবেন পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই কিয়ামতের একদিন আগ পর্যন্ত আমাকে আপনাকে লাঞ্ছিত আর অপমানিত করবে। তার জ্বলন্ত প্রমাণ দেখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর যেদিন প্রথম ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছিলেন, সেই দিন থেকে তো প্রকাশ্য খানায় কাবার কলেমার নামাজের আওয়াজ উঠেছিল। নামাজের যখন সময় হয়ে গিয়েছিল, আল্লাহ নবী বললেন ওমর নামাজ পড়তে হবে। আল্লাহ নবী যখন এই কথাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন হুজুর নামাজ কোথায় পড়ব? আল্লাহ নবী বললেন ওমর প্রকাশ্য নামাজ পড়া যাবে না, ওরা আমাদের উপরে অত্যাচার জুলুম করবে। সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এতদিন ওরা ওমরকে অন্ধকারের ভিতরে ডুবিয়ে রেখেছিল, এতদিন ওরা ওমরকে কালো অন্ধকারের চাদরের ভিতরে রেখেছিল। আজকে দিনে ওমর সত্য ইতিহাস জেনে গিয়েছে। চলুন আমরা প্রকাশ্য খানায় কাবাতে নামাজ পড়ব। তাই ফিরে আসুন, তৈরি হন, আবারও আমি আপনি সেই ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো জীবন নিয়ে আমি আপনি ঈমানের পাওয়ার নিয়ে জেগে উঠি। অবশ্যই কিয়ামতের একদিন আগ পর্যন্ত আমাকে আপনাকে পৃথিবীর কোনো শক্তি লাঞ্ছিত আর বঞ্চিত করতে পারবেন না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই ইতি করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।